ঘুমের ট্যাবলেট খাওয়া থেকে শুরু করে সব কোর্স ওর ফ্যামিলির জন্য, মানে আমি এতটা সিরিয়াস ছিলাম না। ও যখন ওর দাদা দাদু ওর মা ওর বাবা সবাই সবাই দিয়ে ও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো। তো একদিন রাগ করে আমি ব্লক করে দিয়েছি, পরে ও ঘুমের ট্যাবলেট খেয়েছে। তো ওর আব্বু আমার ফোন দিচ্ছে, ওর আম্মু ফোন দিচ্ছে, তখন আমার বাসায় এটা জানাজানি হয়ে যায়। পরে ওর কথা চিন্তা করে ও সবকিছু আমি বাসায় বলি, আমার বাবা মানা করে দেয়। বাবা বলে না, এই ছেলের সাথে কোনোভাবেই কিছু হবে না। আমার বাবা জব করে ভাইয়া। যখন বাসায় মাইনা না নেয় তখন ও বলতেছে তুমি আইসা পড়ো। তো তুমি আইসা পড়ো। তো কিছুদিন আগে বাবা মাত্র ব্যাংক থেকে টাকা তুলছিল 24,000 টাকার মতো, আর আমার কাছে কিছু ছিল। আমি 28,000 টাকা নিয়ে ওর কথা মতো আমি সকালে বাইরে বের হই। ওর এক ফ্রেন্ড নিয়ে এসে ও আমার রিসিভ করে। যাই হোক, যখন জানলাম যে ও আসলে ঘুমের ট্যাবলেট খায় নাই, তখন আমার মাথার মধ্যে অন্যরকম চিন্তা আসলো যে আমি কি করলাম। তখন ও আমার জোর করে নিয়ে আসলো। আইসা ও বলতেছে যদি এখন বিয়ে না করো তাহলে অনেক ঝামেলা করবো, তাহলে এখান থেকে যেতে পারবো না। তো আমি বাধ্য হয়ে ওটা বিয়ে করছি। ও বলতেছে যদি বিয়ে করো তাহলে আমি বিকালবেলা নিয়ে বাসায় দিয়ে আসবো। তো আমার কাছে ফোনও নেই, ও আমার ফোনটাও নিয়ে গেছে। তো ওইখানে ওর আব্বু ছিল, ওর কিছু ফ্রেন্ড ছিল, তারা নিয়ে একটা হুজুর টাকা তারপর বিয়ে করাইছে। পরে আমি বলতেছি এখন তুমি আমাকে বাসায় নিয়ে দিয়ে আসো। ও বলতেছে কি বিয়ে করছে কি বাসায় নিয়ে দেওয়ার জন্য, মানে ও চেঞ্জ, ওর আব্বু টোটালি চেঞ্জ, ওদের কোথায় কোনো মিল নাই। তো ও বলতেছে যে ও ভার্সিটি পড়ছে, ওইখানে গেছে। যাই হোক, এক আন্টি বলতেছে কি তুমি এই ছেলের সাথে কিভাবে আসলা, কেন আন্টি কি হয়েছে? বলতেছে কি যে এই ছেলে তো এসএসসি পাশে গার্মেন্টসে চাকরি করে। কিন্তু কি বলে আন্টি, এরকম কিছু না। ও তো বললো যে ও জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পড়ে ফিজিক্স নিয়ে। পরে বলতেছে না না, তাহলে ভুল করছো মা, ও তো এরকম না, আর ও প্রচুর খারাপ দেখতেছে। তো আমার অন্যরকম ধারণা হলো যে এমন কেন হলো। তো রাতে ও বাসায় আসছে, আমি ওরা জিজ্ঞাসা করছি সত্যি করে বললো তো তুমি কি করো। ও বলতেছে কি কেন, কি সমস্যা? বলতেছি না, ওই আন্টিটা বলতেছে তুমি নাকি ভার্সিটিতে পড়ো না, তুমি নাকি মাত্র এসএসসি পাস করছো, তুমি গার্মেন্টসে জব করো। পরে ও বলতেছে কি যা শুনছো সব এখন আমার সাথে তোমার থাকার লাগবে, যা ভাবছিলাম তোমার বাড়িতে দেবো এখন আর বাড়িতে দেবো না। ফোন নিয়ে গেছে টোটালি আমার সাথে সব রকম, বাবা মার সাথে সবার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছে। তো আমার মা আমার না বয়ে কেমন ওরকম হয়ে গেছিল। পরে ও একসাথে ওর সাথে ভালোভাবেই ছিলাম, ও কিছু বলে নাই। তো একসাথে পরে ও অফিসে গেছে। তো আমি আন্টির নাম্বার থেকে ওরে আমার আম্মুরে কল দিচ্ছি। মা জিজ্ঞেস করতেছে কই তুমি, মা এমন এমন এক জায়গায় তো ফাইসা গেছে। মা বলতেছে আমি তোমার আন্টির নাম্বারে টাকা পাঠাই, তুমি আইসা পড়ো। তো ও কিভাবে টের পাইলো আমি জানি না। ও বাসায় এসে আমার অনেক মারলো, আমার বুকের মধ্যে এমন এক লাথি দিচ্ছে, আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আমার নাক দিয়া পায়, আমার নাক দিয়া রক্ত বের হয়েছে, আমার গাল ফাইট গেছে, মুখ দিয়ে আমার সমানে রক্ত আসতেছে। তো আমি যখন অজ্ঞান হয়ে গেছি, যখন জ্ঞান ফিরছে তখন দেখলাম যে ও ওর আব্বু আমার সাথে বসে রয়েছে। ওর আমি পায়ে ধরে বসে আমি বাসায় যাবো, আমাকে মনে হয় পরে অনেক কিছু স্বাভাবিক হওয়ার পরে প্রায় ওর সাথে আমি 3 মাস ছিলাম। 3 মাসে এমন কোনো দিন নাই যে আমার গায়ে তুলে নেয়। 3 মাস পরে ওরা আমি বলছি যে যা হয়েছে আমার বাসায় নিয়ে দিও, আমি পরে কিছু বলবো না। তো ওরে পটায় নিয়ে আসছি বাসায়। আমি আমার মার সাথে সব কিছু শেয়ার করছি। মা বলতেছে আর যাওয়ার দরকার নেই। তো ওনারা সবকিছু মানে ওনার ফ্যামিলির সবকিছু নিয়ে পরে আমার জোর করে বাসা থেকে নিয়ে আসছে। আমার বাবার কিছু বলে না, বাবা বলতেছে যে মেয়ে যাইতে পারে, ওটা আর আমার মেয়ে না, ওনার আর দরকার নেই। আমার মা দিতে যায় না, কিন্তু ওরা জোর করে নিয়ে আসছে। যখন আমি এই জায়গায় আসছি তখন আমার অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। তখন মা যেমনি হোক আমার নিয়ে গেছে বাড়িতে। নেওয়ার পর ওর সাথে আমি আর কোনো কন্ট্যাক্ট করি নাই। প্রায় 6 মাস 7 মাসের মতো কোনো রকম কন্ট্যাক্ট হয় না। পরে ওর ফ্যামিলির সবাই যায় আমার বাবার পায়ে ধরছে, যা হয়েছে সব ভুলে যাও, ওদের মধ্যে ঝামেলা হয়েছিল তো মানে মিলে নাই, এই জন্য এমন। কিন্তু আমি ওরা এত লাভ করতাম, আমি ওরা আবার বিশেষ করে আবার ওর সাথে আসছি। তো এর মধ্যে দিয়ে বাবা, আমি নর্দানে ছিলাম, বাবা আমার নার্সিংয়ে ভর্তি করে দিস। আমার বাবা বলতেছে কি আচ্ছা আমি মনে কাছে দিব, সমস্যা নাই, ও যদি সময় পড়া শেষ করো তারপর ওর কাছে দিব, ও কিছু একটা করো। তো আমি কি করছি যে মার কাছে বইলে আমি মার কাছ থেকে টাকাই না ওরা আমি এইচএসসিতে ভর্তি করাই দিস। করায় পরে আমি বলছি কি যে তুমি পরীক্ষা দাও পরে দেখা যাবে। তো আমার 1 বছর গেল, ও এইচএসসি কমপ্লিট করলো। পরে আমি বাড়ি থেকে টাকাই না ওরা আমি একটা সরকারি কলেজে ভর্তি করাই দিলাম। এখন ও বলতেছে কি যে সুমাইয়া এখন তো আমি কিছু কাজ করতে পারি, তাহলে সমস্যা নেই, তুমি হোস্টেল থেকে বেরোর পর আমরা দুজনে একসাথে থাকবো। তো ওর কথা শুনে আমি হোস্টেল থেকে বের হয়ে পড়ছি, আমরা একসাথে থাকি 6 মাস ভালো যায়। তারপর ও আবার আমার উপরে মানসিক শারীরিক অত্যাচার শুরু করে। ও প্রতিদিন গায়ে হাত তুলে, ও
ও বুকের মধ্যে লাথি দেয়, দেয়ালের মধ্যে নিয়ে মাথা বাড়ি দেয়, মানে যা তা অবস্থা। পরে বলছি যে তোমার ডিভোর্স দিয়ে দিই। এখন ও বলতেছে কি যে যদি ডিভোর্স দিয়ে দাও তাহলে তুমি পড়তে পারবো না, তোমার এসিড দিব। তোমার ছেলে মানুষ দিয়ে অনেক খারাপ কিছু করো, মানে ওর সবসময় কোনো না কোনো জিনিস নিয়ে ভয় দেখাতে থাকে ভাইয়া। ওর ইচ্ছা হচ্ছে আমি আবার সে কুটি লিখবো, কাজ করবো, ওকে টাকা এনে দেবো। এখন আমি বলতেছি যে আমি তোমার সাথে থাকবো না, আমি ডিভোর্স দিয়ে দিব, আমার টাকারও দরকার নেই, কিছুরও দরকার নেই। এখন রীতিমতো আমার উপর এরকম ভাবে লাগছে, আমার পিছনে এরকম ভাবে লাগছে যে আমি বাসা থেকে বের হবো এই সুযোগটাও পাচ্ছি না। ও ঠিকভাবে বাসায়ও আসে না, কিন্তু বাইরে ছেলে থাকে। ও আমার কোনো রকম কোনো খরচ দেয় না। ওকে যদি আমি জিজ্ঞাসা করি যে কেন এমন করো, তো ও বলতেছে কি আমার কথা শোনো না, যদি কাজ করো আমি তোমার সব দিব, টাকাও দিব, সবকিছু দিব। আমার পক্ষে তো আর এসব করা সম্ভব না। ওরে আমি বলছি আমার পক্ষে এসব করা সম্ভব না, তুমি এমন কেন হয়েছো, চেঞ্জ হয়ে যাও না। ও বলতেছে আমি এরকমই থাকলে থাকবা, না থাকলে নাই, কিন্তু আমি তো তোমার ছাড়বো না। তুমি আমার লাইফ নষ্ট করছো, আমি তোমার লাইফ নষ্ট করছি। মানুষ কি অশিক্ষিত মানুষের সাথে থাকে না ভাই? আমার তো ওটা কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে তো এভাবে ঠকে এলো। ও দিনের পর দিন যে পরিমাণ অত্যাচার আমার উপর করতে, কি বলবো। আমি চাই না আর কোনো মেয়ে এরকম ভাবে ঠকুক। ও আমার সাথে যা বলছে সব মিথ্যা বলছে। ও বলছে ওই এক বাপের এক ছেলে, হ্যাঁ আমি মানি, এক বাপের এক ছেলে। এলাকায় পরে খোঁজ নিয়েছি, আমার একটা পাড়া প্রতিবেশী মানে কাজিন হয়, আমার কাছ থেকে সবাই দিচ্ছি। কিন্তু এভাবে যে আমাকে ঠকে এবং কোনোদিন কল্পনাও করে, আমি এই জায়গা থেকে মুক্তি চাই আর কি।